এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। টানা ঝড় বৃষ্টি আসছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, তবে তাপপ্রবাহ আজকেই কমছে না। অন্যদিকে আরেকটি সুখবর রয়েছে, আগামী 2 দিনের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কমতে চলেছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। উত্তরবঙ্গে আরও বৃষ্টি আসছে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আরও বৃষ্টি আসছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে? দক্ষিণ পশ্চিম ভারতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে মে মাসের 3 তারিখে, অর্থাৎ আগামীকাল। এছাড়াও বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি আজকে এবং আগামীকাল কেমন থাকতে পারে। আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে জেলাগুলো রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে আজকে এবং আগামীকাল কোনো রকম বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই। যেহেতু জলীয় বাষ্প ঢুকতে শুরু করেছে, তাই মেঘলা মেঘলা আকাশটা কখনো কখনো শুরু হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবার মেঘ ঢুকতে শুরু করেছে। অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যে খবর রয়েছে তাতে আজকেও চলবে তাপপ্রবাহ। প্রচণ্ডভাবে তাপপ্রবাহ আজকে চলতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে বীরভূম জেলার দিকে। এই কয়েকটা জেলার দিকে প্রচণ্ড তাপপ্রবাহ অধিকাংশ জায়গাতেই চলবে। এই জায়গাগুলো বাদ দিয়ে এখনও যে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা রয়েছে, যেমন রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, এখানেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এখানে কিছু কিছু জায়গাতে প্রচণ্ড তাপপ্রবাহ চলবে, তবে সব জায়গায় নেই আজ এবং আগামীকাল। তবে 4 তারিখ থেকে তাপপ্রবাহ একটু হলেও কমবে। সেই সমস্ত জেলাগুলো হলো উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির ক্ষেত্রে। বাকি জেলাগুলোতে কিন্তু তাপপ্রবাহ চলবে। তবে 5 তারিখের যে আপডেট রয়েছে, কয়েকটি জেলাতে তাপপ্রবাহ একেবারে কমে যাবে। সেই সমস্ত জেলাগুলোর নাম হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর। 5 মে তারিখ থেকে এই সমস্ত জেলাগুলোতে আর কোনো রকম তাপপ্রবাহের কোনো সম্ভাবনা থাকবে না, তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। 5 তারিখে এই জেলাগুলো বাদ দিয়ে বাকি জেলাগুলোতে তাপপ্রবাহ চলবে। তবে পরিপূর্ণভাবে প্রত্যেকটা জেলাতে তাপপ্রবাহ কবে কমবে তার আপডেট এখনও পর্যন্ত নেই। তবে আমরা যেটা বুঝতে পারছি, মূলত 6 তারিখ বা 7 তারিখ থেকে আর দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো রকম তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে না। এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। সুতরাং তাপপ্রবাহের ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে 5 তারিখ থেকে বেশ কিছু কিছু জেলাতে তাপমাত্রা কমবে। এবার জানাবো বৃষ্টির আপডেটটা কি রয়েছে। আজ এবং আগামীকাল কোনো জেলাতে বৃষ্টি হবে না, প্রথমেই বলে দিয়েছি। তবে 4 তারিখের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছেন, দক্ষিণ চব্বিশ পরগনা সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টি হতে পারে 4 তারিখে। বাকি এই জেলাগুলো বাদে 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর বাদে এখনও যে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা রয়েছে সেখানে কোনো রকম বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই 4 তারিখে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আজকে 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ সেইভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই। 5 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিছু কিছু জায়গাতে আরও বিস্তারভাবে হতে পারে। সেই জেলাগুলো যেমন রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোতে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে 5 তারিখে। কিন্তু 5 তারিখে যে জেলাগুলোতে বৃষ্টির খবর এখনও পর্যন্ত নেই, যেমন বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমানের বেশ কিছু কিছু জায়গা রয়েছে, এখানে কোনো রকম বৃষ্টির কোনো রকম সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। কলকাতা, হাওড়া, হুগলিতে বৃষ্টির খবর নেই। 6 তারিখে যে আপডেট রয়েছে, 6 তারিখে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বৃষ্টি হবে সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে। 70 থেকে 80% সম্ভাবনা রয়েছে বৃষ্টি হওয়ার 6 তারিখের দিকে, 6 এবং 7 তারিখ। এর সঙ্গে যা পূর্বাভাস রয়েছে, 6 তারিখে বৃষ্টি একটু বেশি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, নদিয়া,
পূর্ব বর্ধমান, এখানে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলোতে পশ্চিম দিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। ঝড়ের তীব্রতা থাকতে পারে 30 থেকে 50 কিলোমিটার পার ঘন্টায়। 7 তারিখে সব থেকে বেশি ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখনো পর্যন্ত আমরা পেয়েছি। প্রত্যেকটা জেলাতে প্রচন্ড পরিমাণে কালবৈশাখীর দাপট থাকতে পারে। 50 থেকে 60 কিলোমিটার বেগে গড়ে ঘন্টার গতিবেগ থাকতে পারে ঝড়ে। এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। মাঝে ধরনের বৃষ্টি হতে পারে বজ্রবিদ্যুৎ সহ মেদিনীপুর, 24 পরগনা, কলকাতা, হাওড়া, নদিয়া, এছাড়াও রয়েছে পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গা, হুগলিতে এরকম একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। পশ্চিম দিকের জেলা যেমন পুরুলিয়ার সঙ্গে বীরভূম, এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ, এখানে হালকা হালকা এক জায়গায় হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। বেশি হতে পারে ঝড়ের তীব্রতা এবং বজ্রগর্ভ মেঘের সম্ভাবনাটা। তাই 7 তারিখে সব থেকে বেশি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। বৃষ্টি, ঝড় এবং বজ্রপাত এই তিনটে একসঙ্গে চলতে পারে। 8 তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে মে মাসে, 8 তারিখে পশ্চিম দিকের জেলাগুলোতে একটু ঝড় বৃষ্টি বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, হালকা থেকে হালকা মাঝারি, সঙ্গে অন্যান্য জেলাগুলো 24 পরগনা, বর্ধমান, এছাড়াও রয়েছে এখনও যা জেলা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এদিকেও হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। এটা 8 তারিখের পূর্বাভাস। 9 তারিখ এবং 10 তারিখে কোনো কোনো জায়গায় হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। মূলত আমরা যেটা বলতে চাইছি 6 তারিখ, 7 তারিখ এবং 8 তারিখ এই তিনটে দিন সম্ভাবনা ঝড় বৃষ্টির সব থেকে বেশি রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরেকটি বড় আপডেট, যেটা প্রথমেই আপনাদের জানালাম, তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমে যাবে, সেটা আগামীকাল থেকে শুরু হয়ে যেতে পারে। এটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে আজকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। দার্জিলিং, কালিম্পংয়ে হালকা হালকা বৃষ্টি হতে পারে, অন্যান্য জেলায় সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আগে ওয়েদার অফিস জানিয়েছিল আজকে উত্তরবঙ্গে তাপপ্রবাহ হবে না। লেটেস্ট আপডেট থেকে জানা যাচ্ছে আজকেও তাপপ্রবাহ চলতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে। আগামীকাল থেকে উত্তরবঙ্গের কোনো জেলাতে তাপপ্রবাহ থাকছে না, তবে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি একটু থাকতে পারে কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহর ক্ষেত্রে। সব থেকে বড় কথা, উত্তরবঙ্গের ঝড় বৃষ্টিটা বাড়বে মে মাসের 5 তারিখ থেকে। 5 তারিখ, 6 তারিখ এই দুটো দিন বেশ কিছু কিছু জেলায় মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। ঝড়ের তীব্রতা বেশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, এমনটা বলছেন আইএমডি। কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে, নিচের দিকে যে জেলাগুলো রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহর ক্ষেত্রে হালকা হালকা ঝড় বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত সারা পশ্চিমবঙ্গের আপডেট রয়েছে। ভারতবর্ষের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে ত্রিপুরার ক্ষেত্রে। আজকে এবং আগামীকাল ত্রিপুরার প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি রয়েছে আজকে। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা, এছাড়া রয়েছে দক্ষিণ ত্রিপুরা, গুমতি, সিপাহীজলা এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে দমকা ঝড় এবং বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে আজ এবং আগামীকাল, অর্থাৎ 2 এবং 3 তারিখ ত্রিপুরা জুড়ে ঝড় বৃষ্টি বাড়বে। তবে আজকে এবং আগামীকাল মণিপুরেও ঝড় বৃষ্টি বাড়বে। 2 তারিখ, 3 তারিখে বৃষ্টি কম হতে পারে, কিন্তু 5 তারিখ, 6 তারিখ সঙ্গে 7 তারিখের দিকে সারা ত্রিপুরা জুড়ে ঝড় বৃষ্টি বাড়তে পারে। আজকে দক্ষিণ আসামের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে শিলচর সংলগ্ন জায়গাগুলোর দিকে। তবে 5 তারিখ, 6 তারিখের দিকে সারা আসাম জুড়ে বৃষ্টি বাড়তে পারে। গোয়ালপাড়া, গৌহাটি, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাগুলোর দিকে তীব্র গতিতে ঝড় এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশের দিকে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা আপডেট বা তথ্য রয়েছে, আগামীকাল নতুন করে একটি পশ্চিম ঝঞ্ঝা আসবে, যার ফলে আগামীকাল থেকে বিশেষ করে রাত থেকে আবার ঝড় বৃষ্টি বাড়তে পারে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফ্ফরাবাদ, হিমাচল প্রদেশের দিকে। অন্যদিকে সারা বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যে বাংলাদেশে ঝড় বৃষ্টি প্রচণ্ডভাবে বাড়তে চলেছে, যার ফলে আবহাওয়াতে একটা স্বস্তি ফিরতে পারে। লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে বাংলাদেশে 5 তারিখ থেকে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি বাড়তে পারে। আপাতত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আজকে সিলেট, চট্টগ্রাম এছাড়াও কুমিল্লার কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে হালকা হালকা, 2-1 জায়গায় একটু হালকা মাঝারি হতে পারে। দেশের কোনো কোনো অংশে শিলাবৃষ্টিও পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে 5 তারিখের দিকে ঝড় বৃষ্টি বাড়বে, বিশেষ করে রয়েছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এখানে হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে। প্রচণ্ডভাবে ঝড় বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা রয়েছে, যেমন রয়েছে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ, এখানে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা, মাঝারি ধরনের ঝড় বৃষ্টি হবে। 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখে সারা দেশ জুড়ে ঝড় বৃষ্টি বাড়তে পারে।
তো বন্ধুরা বুঝতে পারলেন আগামী কয়েকদিনে যা পূর্বাভাস রয়েছে, তাপপ্রবাহ দেশে কমতে চলেছে, ঝড় বৃষ্টি বাড়বে। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দক্ষিণাঞ্চল, উত্তর পূর্বাঞ্চলে এবং দক্ষিণ পূর্বাঞ্চলে, এমনটা সূত্রের খবর। সো ফ্রেন্ডস, এই যে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।